দেখুন এই ভিডিওটি। আরে কুলাঙ্গার, তোর বোনও তো হইতে পারে, তোর মাও তো হইতে পারে। তুই কি বাসায় তারপর এই মহিলাটার সাথে ব্যবহার করতেছস? সেও তো অভাবে ফ্যাটের দাঁড়িয়ে তো এখানে কাজ করার জন্য আসছে। কীরকম বাসায় কথা বলতেছস? তুই কি মানুষ? নাকি তোরে এই যে গার্মেন্টসের ভিতরে তোরে একটু খাবার দেওয়ার কারণে তুই মানুষকে মানুষে মনে করস না? অসহায় মহিলাটা কি বলবে উত্তর তার এত বেশি নাই। এই যে দেখুন ভিডিওটি, এই লোকটাই এত জঘন্য ভাষায় গালি দিছে। আমি সাউন্ডটা দিতেছি না, কপিলিং হয়ে যাবে এর লাগা, কপিরাইট চলে আসবে এর লাগা। এত জঘন্য ভাষায় এই লোকটাই মহিলাটার গালি দিতেছে, ধমক দিতেছে। মনে হয় যে কি, যদি গার্মেন্টসের যদি সে মালিক হইতো, আমার মনে হয় যে কি মহিলাটার মাইরাও দিত এখন। এত নিকৃষ্ট বিয়াদব এই লোকটা। তো আমার এই ভিডিওটি যদি গার্মেন্টসের কোনো উপস্থানের উপরের লেভেলের পদের কোনো লোকের কাছে যায়, অবশ্যই একটু দেখবেন যে আপনারা যাদেরকে নিউজ দিচ্ছেন, যাদেরকে মানে দেখভাল করার জন্য কি সুপারভাইজার কী কী বলে যে গার্মেন্টসের, আমি আসলে এগুলো জানি না, যা যে পদে দেন ওদেরকে একটু যাচাই করবেন, চেক করবেন তারা কী ধরনের আচরণ করতেছে, শ্রমিকদের সাথে কী ভাষায় কথা বলতেছে, এগুলো দেখার কিন্তু দরকার আছে। কিন্তু এই যে মহিলাটার নিষ্পাপ, তারপরে যাই মনের আক্ষেপের কারণে পদ দেওয়া লাগতে পারে, আপনার কোটি কোটি টাকা লোকসানও হয়ে যেতে পারে। তাই এগুলোর দিকে একটু কেয়ার করবেন। তাদেরকে মনে রাখবেন, তাদেরকে যদি 10 টাকা খাবান, আপনার ওই টাকাটা বিফলে যাবে না। 10 টাকায় 10,000 টাকার উপকার আপনার হয়ে যাবে। কারণ তারা ফ্ল্যাটের দায়ে আপনাদের এখানে কাজে আসছে। নাহলে কোনো মহিলা ফ্ল্যাটের দায় ছাড়া কোনো মহিলা আসে না, কোনো বিপদ ছাড়া আসে না এই কাজগুলো করতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।